চরম অস্বস্তিতে পড়লেন শিল্পপতি গৌতম আদানি। অস্বস্তিতে পড়ল বিজেপিও। সংবাদ সংস্থা সূত্রে দাবি, ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো আমেরিকায়। ভারতের সৌর প্রকল্পের জন্য ভারতীয় সরকারি আধিকারিকদের 2237 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠল গৌতম আদানি ও তার ভাইপো সহ 8 জনের বিরুদ্ধে। 2020 সাল থেকে 2024 সালের মধ্যে এই ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। নিউ ইয়র্কের ইস্ট ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বলা হয়েছে, শিল্পপতি গৌতম আদানি, সাগর আদানি এবং বিনীত জৈনের বিরুদ্ধে 5টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। আমেরিকার লগ্নিকারীদের থেকে কোটি কোটি ডলার তোলার জন্য জালিয়াতি করেছেন তারা। তাঁদের সংস্থার তরফে মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তিকর বিবৃতি দেওয়া হয়েছে। আর আমেরিকার বুকে এই চাঞ্চল্যকর ঘুষকাণ্ডে নাম জড়ানোর পরই শিল্পপতি গৌতম আদানিকে অবিলম্বে গ্রেফতার করার দাবি তুলেছেন রাহুল গান্ধী। সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে তার দাবি, গৌতম আদানিকে সুরক্ষা দিচ্ছেন খোদ নরেন্দ্র মোदी। अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने क्राइम किया है और अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने हिंदुस्तान में क्राइम किया है, ब्राइब्स दी हैं। ये सब वहां बोला जा रहा है और प्रधानमंत्री यहां कुछ नहीं कर रहे हैं। और मैं आपको बताता हूं, कुछ नहीं कर सकते। अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए, मगर मेन बात है जो किंग पिन है, जो सेंटर है, उसको जेल में जाना चाहिए, अरेस्ट होना चाहिए और उसका इन्वेस्टिगेशन होना चाहिए, इंटरोगेशन होना चाहिए, पता लगाना चाहिए कि इसके पीछे कौन है। গৌতম আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক বহু পুরনো। 2014 সালে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে রাহুল গান্ধী বারবার একটাই দাবি করেছেন, মোদীর দৌলতেই দিনে দিনে ফুলে ফেপে উঠেছেন গৌতম আদানি। এই 13 বছরে কারুর যদি আচ্ছে দিন এসে থাকে তা হলো গৌতম আদানি। এই আবহেই আমেরিকার বুকে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় বিজেপিকে কোণঠাসা করতে রাহুল গান্ধী যখন ফের সরব, তখন বিজেপির পাল্টা দাবি, বরাবরের মতো এবারও মিথ্যাচার করছেন রাহুল গান্ধী। लोकसभा सत्र से पहले ये इनका पुराना ड्रामा है। अब राहुल गांधी जी को देखिएगा, पहले दिन 25 तारीख को पूरा ड्रामा और नौटंकी शुरू कर देंगे। भारतीय जनता पार्टी अपना स्टैंड बड़ा स्पष्ट रखती है। कोर्ट में केस चल रहा है, लॉ विल टेक इट्स ओन कोर्स। वी स्टैंड विद द पीपल ऑफ इंडिया और इस पर जो भी स्टेटमेंट देना है कंपनी देगी। बेल पे बाहर मां बेटे और जुडिशरी का काम कर रहे हैं। অস্বস্তির মুখে আদানি গোষ্ঠীর তরফে জারি বিবৃতিতে দাবি করা হয়েছে, আমেরিকার বিচার বিভাগ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে আদানি গ্রিনের ডিরেক্টরদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন এবং সংস্থা যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছে। যদিও খোদ মার্কিন প্রশাসনের এই কড়া পদক্ষেপের মুখে আমেরিকার বাজারে আদানি গ্রিন এনার্জির বন্ড ছাড়া স্থগিত করে দেওয়া হয়েছে। এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।